প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ডিসকাস করব সায়েন্স অ্যাপটিটিউড টেস্ট 2023 ক্লাস 7-এর কোশ্চেনটা। সো লেটস স্টার্ট। ফার্স্ট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ক্রিয়েচার ডাজ নট হ্যাভ ক্লোরোফিল? নিচের কোন জীবটির ক্লোরোফিল নেই? তো ক্লোরোফিল থাকবে না এখানে, অপশান সি ছত্রাক। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট নেসেসারি ফর ফটোসিনথেসিস? নিচের কোনটি সালোক সংশ্লেষের জন্য গুরুত্বপূর্ণ নয়? তো এখানে সালোক সংশ্লেষের জন্য ডাইরেক্ট সালোক সংশ্লেষে লাগছে না, সেটা হচ্ছে খনিজ লবণ। এটা তো ইনডাইরেক্টলি হেল্প করছে, কিন্তু ডাইরেক্টলি কে লাগছে? কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, ক্লোরোফিল। সো এখানে অপশান হবে বি। অন এডিং এ লিকুইড ইন অ্যাকোয়াস সলিউশন টার্মারিক দ্য সলিউশন বিকামস রেড। হোয়াট কালার উইল লিটমাস টেক ইন দ্যাট লিকুইড? প্রশ্নটা বাংলাতে বলেছে, হলুদের জলীয় দ্রবণে একটি তরল পদার্থ যোগ করার ফলে দ্রবণটির বর্ণ লাল হয়। ওই তরল পদার্থের লিটমাসের বর্ণ কী হবে? তো প্রথমে আমাকে জানতে হবে যে হলুদের যে জলীয় দ্রবণ, গত বছরও একটা এরকম প্রশ্ন এসছে 2022-তে। হলুদের যে জলীয় দ্রবণ সেটার মধ্যে একটা পদার্থ যোগ করা হয়েছে, তারপর ওই দ্রবণের বর্ণটা লাল হয়েছে। তো হলুদ হচ্ছে অ্যাকচুয়ালি ন্যাচারাল ইন্ডিকেটর, প্রাকৃতিক নির্দেশক। আর এই হলুদের জলীয় দ্রবণটা ক্ষার জাতীয় যে দ্রবণ আছে, বেস যেগুলা, সেগুলার ক্ষেত্রে লাল বর্ণ ধারণ করে। তাহলে আমাকে বুঝতে হবে যে হলুদের জলীয় দ্রবণে একটি তরল পদার্থ যেটা যোগ করেছে সেটা ক্ষার বা বেস। নেক্সট প্রশ্ন বলেছে, ওই তরল পদার্থে লিটমাসের বর্ণ কী হবে? এখন ক্ষারের মধ্যে লিটমাসের বর্ণ কী হয়? লাল লিটমাসকে নীল করে। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশান এ, নীল। নেক্সট কোয়েশ্চেন, দ্য রিয়াকশন বিটুইন অ্যাসিড অ্যান্ড বেস প্রডিউসেস। অম্ল ও ক্ষারের বিক্রিয়ায় কী উৎপন্ন হয়? লবণ ও জল উৎপন্ন হয়, 1 আর 3। তো এই দুইটা অপশান আছে কোথায়? ডিতে, 1 and 3। সো এটা হবে রাইট অ্যান্সার। ইফ এ ব্লেড ইজ ক্যাপড ইমার্সড ইন ব্লু কালার্ড কপার সালফেট সলিউশন, এ গ্রিন কালার্ড লিকুইড ইজ ফর্মড। নেম অফ দ্য লিকুইড ইজ। নীল বর্ণের কপার সালফেট দ্রবণে একটি ব্লেড ডুবিয়ে রাখলে দ্রবণটি সবুজ বর্ণে তরল পদার্থ তৈরি করে। তরল পদার্থটির নাম কি? তো আমাদের যে ব্লেড বলেছে, ব্লেডটা অ্যাকচুয়ালি কি? লোহার তৈরি। আর আমাদের দ্রবণটা গিয়ে নিয়েছে নীল বর্ণের কপার সালফেট। যখন লোহাটা কপার সালফেট দ্রবণে দেওয়া হয় তখন আয়রন সালফেট তৈরি হয়। এখানে বানানটা ভুল লিখেছে, অপশান বি হবে রাইট অ্যান্সার। আয়রন সালফাইড নয়, আয়রন সালফেট। এবং এই আয়রন সালফেটের কালারটা হচ্ছে হালকা সবুজ বর্ণের। তো অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। To protect iron objects from getting rusted, galvanization is done. The metal needed for galvanization is. লোহার তৈরি জিনিসপত্রকে মরিচা পোড়া থেকে রক্ষা করার জন্য গ্যালভানাইজেশন করা হয়। গ্যালভানাইজেশনের জন্য প্রয়োজন কোন ধাতুটা? তো এখানে রাইট অ্যান্সার হবে জিঙ্ক। নেক্সট কোশ্চেন, ইন হুইচ রিজিয়ন অফ আর্থ দ্য সান ডু নট সেটস ফর অ্যাবাউট 6 months? পৃথিবীর কোন অঞ্চলে প্রায় 6 মাস সূর্য অস্ত যায় না? আনসার হচ্ছে পোলার রিজিয়ন বা মেরু অঞ্চলে। অ্যান এনিমোমিটার টেলস আস অ্যাবাউট। এনিমোমিটারের সাহায্যে জানা যায় উইন্ড স্পিড, বাতাসের গতি। হুইচ অফ দ্য ফলোয়িং প্রেজেন্ট ইন এক্সেল গ্যাস? নিঃশ্বাস বায়ুতে উপস্থিত থাকে কোনটি? তো নিঃশ্বাস বায়ু হচ্ছে যেটা আমরা বের করে দিই, এক্সেলড গ্যাস। এটার মধ্যে থাকছে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড, দুইটাই থাকে। তো অপশান এর মধ্যে 1 and 2 দুটোই আছে, তো এটা হবে রাইট অ্যান্সার। এখন কত পার্সেন্টেজ করে থাকে, এখানে আমি একটা চার্টের মতো লিখে দিলাম। ইনহেল মানে যেটা আমরা নাক দিয়ে টানি, প্রশ্বাস যেটা, সেটার মধ্যে অক্সিজেন 21%, কার্বন ডাইঅক্সাইড 0.03%, নাইট্রোজেন 78%। কিন্তু যখন এক্সহেল হয়, যেটা আমরা বের করে দিই নিঃশ্বাসের সাথে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায় 0.03 থেকে 4% হয়ে যায়। কিন্তু অক্সিজেন 16 to 17% বের হয়, বাকিটা আমাদের শরীরে অ্যাবজর্ব করে নেয়। আর নাইট্রোজেন সেমই থাকে, আর আদার্স 1%। তো এই হলো গিয়ে আমাদের একটা চার্ট। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং রেসপায়ার্স থ্রো স্কিন? নিচের কোনটি ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায়? অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার, ফ্রগ বা ব্যাং। স্ট্যাথোস্কোপ হেল্পস আস টু ফিল। স্ট্যাথোস্কোপের সাহায্যে বোঝা যায়, অপশান সি হৃদস্পন্দন। ইন হুইচ প্ল্যান্ট টিস্যু ডাউনওয়ার্ড ট্রান্সপোর্টেশন অকার্স? কোন উদ্ভিদ কলায় নিম্নমুখী পরিবহন দেখা যায়?
রাইট অ্যান্সার হচ্ছে ফ্লোয়েম টিস্যু বা ফ্লোয়েম কলায়। হুইচ অর্গ্যান ইন আওয়ার বডি ইজ অ্যাসোসিয়েটেড উইথ ব্লাড পিউরিফিকেশান? আমাদের শরীরের কোন যন্ত্রটি রক্ত পরিস্রাবনের কাজ করে? আনসার হচ্ছে কিডনি বা বৃক্ক। হুইচ অফ দ্য ফলোয়িং প্ল্যান্ট রিপ্রোডিউসেস সেক্সুয়ালি? নিচের কোন উদ্ভিদটি জনন পদ্ধতিতে বংশবিস্তার করে? এখানে রাইট অ্যান্সার হবে অপশান এ জবা হিবিস্কাস, এটাও হবে, আবার বি যেটা মাস্টার্ড প্ল্যান্ট সরিষা গাছ, এটাও হবে। নেক্সট, হুইচ পার্ট অফ দ্য ফ্লাওয়ার ইজ কনভার্টেড ইন্টু সিড? বাংলাতে বললে ফুলের কোন অংশটি থেকে বীজ তৈরি হয়? তো এখানে রাইট অ্যান্সার হবে অপশান সি নিষিক্ত ডিম্বাণু। স্পিডোমিটার ইন ভেহিকল মেজার্স, গাড়ির স্পিডোমিটারের সাহায্যে পরিমাপ করা হয়। আনসার হবে অপশান ডি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বা তাৎক্ষণিক দ্রুতি। ডিস্টেন্স টাইম গ্রাফ ফর 4 car ABCD are shown in the following figure. Which of the car is moving with uniform speed? 4টি গাড়ি ABCDর দূরত্ব সময় লেখচিত্র নিচে দেখানো হলো। কোন গাড়িটি সমদ্রুতিতে চলছে, মানে কোন গাড়িটা সেম স্পিডে চলছে? তো এখানে যেটা এভাবে সি যেটা দেখানো আছে সমান, এটা হচ্ছে গিয়ে গাড়িটা যখন বন্ধ থাকে, স্থির অবস্থায় থাকে, চলে না, ঠিক আছে? তো কোনো ডিস্টেন্স নেই, জাস্ট টাইম যাচ্ছে কিন্তু সে একই জায়গাতে আছে। এভাবে যেটা গেছে বি, এটা হচ্ছে গাড়ির যখন স্পিড বেড়ে যায়, দ্রুতি বেড়ে যায়। এটা হচ্ছে যখন গাড়ির স্পিড কমে যায়, নিচের দিকে চলে এসছে, ডি। আর এ যেটা দিয়েছে এটা হচ্ছে যখন সে সমদ্রুতিতে চলতে থাকে, ইউনিফর্ম স্পিডে চলে। তো এখানে রাইট অ্যান্সার হবে অপশান এ। ইলেকট্রিক কারেন্ট প্রডিউসেস ম্যাগনেটিক ফিল্ড, হু গেভ দিস আইডিয়া ফার্স্ট? তড়িৎ প্রবাহের ফলে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, এই ধারণাটি সর্বপ্রথম কে দিয়েছেন? আনসার হচ্ছে অপশান সি হ্যান্স ক্রিশ্চিয়ান ওরস্টেড। হুইচ অফ দ্য ফলোয়িং ফিনোমেনন ক্যান টেক্স প্লেস ডিউ টু দ্য ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট? পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহের জন্য নিচের কোন ঘটনাটি ঘটে? অপশানগুলো কী কী দিল? তাপ উৎপন্ন হতে পারে, চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হতে পারে, রাসায়নিক পরিবর্তন হতে পারে। তো এই তিনটাই অ্যাকচুয়ালি ঘটতে পারে, তাই অপশান ডি উপরের সবকটি হবে রাইট অ্যান্সার। ইমেজ প্রডিউসড বাই দ্য মিরর ইউজড বাই এ ডেন্টিস্ট ক্যান বি? দন্ত চিকিৎসকরা যে দর্পণ ব্যবহার করেন তাতে উৎপন্ন প্রতিবিম্ব কি হতে পারে? এখানে রাইট অ্যান্সার হচ্ছে ভার্চুয়াল অ্যান্ড ম্যাগনিফাইড। তো এখানে এটাও জেনে রাখা দরকার যে ডেন্টিস্টরা অ্যাকচুয়ালি কোন মিররটা ইউজ করে। তারা অ্যাকচুয়ালি কনকেভ মিরর ইউজ করে, যার দ্বারা দাঁতের ভেতরে কি হচ্ছে সেটা ম্যাগনিফাইড মানে বড় আকারে বিবর্ধিত রূপে সে এগুলো দেখতে পারে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট পার্সেন্টেজ অফ টোটাল ওয়াটার অন আর্থ ইজ আওয়ার ইউজেবল? পৃথিবীর সমস্ত জলের কত শতাংশ আমাদের ব্যবহারযোগ্য? এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশান ডি 0.006%। দ্য প্রাইমারি সোর্স অফ এনার্জি ইন এ ইকোসিস্টেম ইজ? বাস্তুতন্ত্রের একদম প্রাথমিক শক্তির উৎস কোনটা? তো অ্যাকচুয়ালি প্রাথমিক শক্তির উৎস হচ্ছে সূর্য, কিন্তু এখানে 4টে অপশানের মধ্যে সান নেই। এখন এই সূর্য যখন শক্তি পাঠায়, সেই শক্তিটাকে প্ল্যান্টসরা কিন্তু অ্যাবজর্ব করে এবং তারপরে ফুড প্রডিউস করে, খাদ্য তৈরি করে। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশান এ গ্রিন প্ল্যান্টস। দ্য প্রেজেন্স অফ কার্বন ডাইঅক্সাইড ইন এক্সেল গ্যাস ক্যান বি কনফার্মড? নিঃশ্বাস বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতি প্রমাণ করা যায় কার সাহায্যে? তো এখানে রাইট অ্যান্সার হবে চুন জলের দ্বারা। তো মনে প্রশ্ন আসতে পারে কি করে? তো আমাদের যে চুন জল হয়, স্বচ্ছ চুন জল যেটা পরিষ্কার ক্লিয়ার, তার মধ্য দিয়ে যদি আমরা কার্বন ডাইঅক্সাইড পাঠাই তাহলে সেই চুন জলটা ঘোলা হয়ে যায়। সো এখানে অপশান এ হবে রাইট অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যাবজর্বড ইন আওয়ার লার্জ ইন্টেস্টাইন? নিচের কোনটি আমাদের বৃহদন্তে শোষিত হয়? তো এখানে রাইট অ্যান্সার হবে অপশান বি লবণ ও জল। অ্যাকচুয়ালি এখানে সল্ট হবে, মিনারেলস নয়। বাংলাতে দেখো এখানে লবণ লেখা আছে, তো সল্ট অ্যান্ড ওয়াটার। যদি প্রশ্ন আসতো যে ইন আওয়ার স্মল ইন্টেস্টাইন কোনটা স্মল ইন্টেস্টাইনে অ্যাবজর্ব হয়, তখন কিন্তু আনসার হতো ভিটামিন, প্রোটিন, ফ্যাট, মিনারেলস ওগুলা। সো এটা মনে রাখবে। নেক্সট, দ্য রিডিং ইন দ্য ওডোমিটার অফ এ কার বিফোর স্টার্টিং দ্য জার্নি ওয়াজ 20,732 কিলোমিটার।
After 2 hours of journey, the reading in the odometer was found to be 20,866 kilometer. Average speed of the car. আচ্ছা, এখানে প্রথমে ওডোমিটারের রিডিং ছিল 20,732। তাহলে আমরা লিখতে পারি প্রথমে ওডোমিটারের 732 কিলোমিটার রিডিং ছিল, পরে সেটা গাড়ি চলার পর কি হয়েছে 20,866। তাহলে 20,866 কিলোমিটার হয়েছে। তাহলে সে গাড়িটা কতটুক ডিস্টেন্স গেছে, 134 কিলোমিটার গেল। কত সময়ে গেল বলেছে 2 ঘন্টা যাত্রা করার পর 2 আওয়ার্স লেগেছে তার 134 কিলোমিটার যেতে। আচ্ছা, তাহলে এই সময়টা সে অতিক্রম করেছে 2 আওয়ার্সে। আমাকে বলেছে অ্যাভারেজ স্পিড অফ দ্য কার, গাড়ির গড় দ্রুতি বের করার জন্য। তো অ্যাভারেজ স্পিড কী করে বের করে, ডিস্টেন্স বা দূরত্ব ডিভাইডেড বাই টাইম। তাহলে 134 ডিভাইডেড বাই 2 কত হবে 67 কিলোমিটার পার আওয়ার। তো এখানে অপশানে নেই 67, কিন্তু এখানে 37 আছে। আমার মনে হয় এখানে হয়তো অপশানে প্রিন্টিং মিস্টেক হতে পারে। সো দ্য রেজাল্ট ইজ 67 কিলোমিটার পার আওয়ার। দ্য স্লোয়েস্ট প্রসেস অফ ট্রান্সফার অফ হিট ইজ, তাপ সঞ্চালনের সবথেকে মন্থর পদ্ধতিটি হলো অপশান সি, বিকিরণ বা রেডিয়েশন। দ্য হরমোন দ্যাট কন্ট্রোলস ডায়াবেটিস ইজ সিক্রেটেড ফ্রম, ডায়াবেটিস বা মধুমেহ নিয়ন্ত্রণকারী হরমোনটি খরিত হয় অগ্ন্যাশয় থেকে। আর হরমোনটার নাম কি, ইনসুলিন, যেটা প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় থেকে সিক্রেটেড হয়। ইফ অল দ্য রেড ব্লাড সেলস ইজ রিমুভড ফ্রম আওয়ার বডি, তখন কি হবে, আমাদের রক্তে সমস্ত লোহিত রক্তকণিকা যদি অপসারিত হয় কি ঘটবে। তো আমাদের যে আরবিসি আছে, রেড ব্লাড সেল আছে, সেটা অ্যাকচুয়ালি কী করছে, অক্সিজেন ক্যারি করছে শরীরের বিভিন্ন কোষে কোষে। তো আরবিসি যদি না থাকে, অক্সিজেন যেতে পারবে না কোষে কোষে, তাহলে কি হবে, কোষীয় শ্বসন ব্যাহত হবে, সেলুলার রেসপিরেশন উইল বি অ্যাফেক্টেড। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। দ্য ডিভাইস দ্যাট ইজ ইউজড ফর সেফটি অফ ইলেকট্রিক্যাল লাইন ইজ, বৈদ্যুতিক লাইনের নিরাপত্তার জন্য ব্যবহৃত হয় অপশান বি, ফিউজ। নেক্সট, দ্য কালার অফ ফিনলফথেলিন ইন অ্যাসিডিক সলিউশন ইজ, আম্লিক দ্রবণে ফিনলফথেলিনের বর্ণ কী হয়। তো অ্যাসিডিক সলিউশনে অ্যাকচুয়ালি ফিনলফথেলিন কালার দেখায় পিঙ্ক কালার, কিন্তু এখানে অপশানে নেই পিঙ্ক। হয়তো বা অপশান ভুল হয়েছে, আর নয়তো কোশ্চেনে এখানে অ্যাসিডিক না হয়ে হয়তো বেসিক হতো, কারণ ফিনলফথেলিন বেসিক সলিউশনে কালারলেস হয়। ঠিক আছে, তো এই হচ্ছে এই প্রশ্নটার অবস্থা। এবার আমরা আসবো গ্রুপ বি। ফার্স্ট কোশ্চেন, 2 unlabeled test tubes, one contains vinegar in one and the other contains clear lime water. How will you identify them with the help of a substance found in kitchen? দুটি লেবেলহীন টেস্ট টিউবের একটাতে ভিনিগার আছে, অপরটাতে স্বচ্ছ চুন জল আছে। রান্নাঘরে থাকা একটি পদার্থের সাহায্যে তুমি কিভাবে এদের শনাক্ত করবে। মনে করলাম এটা একটা টেস্ট টিউব নিলাম, দুইটা টেস্ট টিউব, এটার মধ্যে বলেছে আমার আছে ভিনিগার, আর এটার মধ্যে বলেছে চুন জল বা লাইম ওয়াটার। আচ্ছা, এখন ভিনিগারটা অ্যাকচুয়ালি কি, অ্যাসিটিক অ্যাসিড, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা অ্যাসিড। আর চুন জল যেটা, এটা কিন্তু একটা ক্ষার বা বেস। ঠিক আছে, আচ্ছা, এবার আমাদের রান্নাঘরে আমরা অ্যাকচুয়ালি এই আইডেন্টিফিকেশানটা আমরা দুইভাবে করতে পারি। রান্নাঘরে আমাদের হলুদ থাকে, টারমারিক, আবার আমাদের রান্নাঘরে বেকিং সোডাও থাকে। আচ্ছা, আমরা প্রথমে হলুদটা দিয়েই করি, কারণ হলুদটা সবার ঘরেই থাকে। হলুদ হচ্ছে ন্যাচারাল ইন্ডিকেটার, যেটা ক্ষারের দ্রবণে যদি হলুদের জলীয় দ্রবণ অ্যাড করি, হলুদের সলিউশন যদি গুলে যদি এখানে অ্যাড করি আমরা, তাহলে এই সলিউশনটার কালার কি হবে, রেড হয়ে যাবে, লাল হয়ে যাবে। যদি আমরা হলুদটাকে এখানে দিই, এই সলিউশনটা রেড হয়ে যাবে।
কিন্তু অ্যাসিডের মধ্যে যদি আমরা এখানে হলুদটা দিই, এখানে কালার রেড হবে না, হয়তো হালকা হলুদ বর্ণের হবে, হলুদের কালারটাই অল্প থাকবে, কিন্তু রেড হবে না এখানে। ঠিক আছে, এখানে রেড হবে না। তো আমরা এটা দিয়ে এটা আইডেন্টিফাই করতে পারি যে যেটা রেড হয়েছে সেটা হবে চুন জল, আর যেটা রেড হয়নি সেটা হবে ভিনিগার। আচ্ছা, এবার বেকিং সোডা দিয়ে কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারবো। বেকিং সোডা যদি আমরা এটার মধ্যে দিই, তখন কি হবে, বেকিং সোডাটা অ্যাকচুয়ালি কি সোডিয়াম বাইকার্বনেট হয়। তো বেকিং সোডা দিলে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তারপর কিছু এরকম বাবেলের মতো তৈরি হয় উপরের দিকে। ওই বাবেলগুলো হচ্ছে বা বুদবুদগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের। তো আমরা যদি বেকিং সোডা অ্যাসিডের মধ্যে দিই, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বুদবুদ তৈরি হবে, কিন্তু এই জিনিসটা ক্ষারের ক্ষেত্রে হবে না, নো বাবলস। কার্বন ডাইঅক্সাইডের কোনো বাবলস তৈরি হবে না। তো এভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি। নেক্সট কোয়েশ্চেন, ইন উইন্টার হোয়াই ডু উই ফিল মোর কমফোর্টেবল ইফ উই ওয়্যার টু থিন শার্টস ইনস্টেড অফ ওয়ারিং এ থিক শার্ট? শীতকালে আমরা একটি মোটা জামার পরিবর্তে দুটি পাতলা জামা পরলে বেশি আরাম বোধ করি কেন? তার কারণ হচ্ছে আমরা যত বেশি কাপড় থিন শার্ট, যত বেশি পাতলা জামা কাপড় আমরা পরবো, মানে যত বেশি লেয়ার হবে কাপড়ের, তত কি হবে, তার মাঝখানে এয়ার ইনসুলেটরের কাজ করবে। তাহলে আমাদের শরীরের যে তাপমাত্রা সেটা সহজে বাইরে বেরিয়ে যেতে পারবে না, আমাদের শরীরেই থাকবে। তখন আমাদের কি ঠান্ডা কম লাগবে, তো সেজন্য আমরা আরাম বোধ করি। তোমরা এটা বইয়ে পেয়ে যাবে, এভাবে গুছিয়ে লিখবে। নেক্সট, হোয়াই ডু হিউম্যান কান্ট ডাইজেস্ট সেলুলোজ? মানুষরা কেন সেলুলোজ হজম করতে পারে না? কারণ সেলুলোজ হজম করার জন্য আমাদের দরকার একটা উৎসেচক বা এনজাইম, যার নাম হচ্ছে সেলুলেজ, যেটা মানুষের শরীরে থাকে না, সেজন্য সেলুলোজ হজম হয় না। নেক্সট, হোয়াই ট্রান্সপিরেশন ইজ ইম্পর্ট্যান্ট ফর প্ল্যান্টস? বাষ্পমোচন উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ কেন? এটা তোমরা বই পেয়ে যাবে, তো আমি একটু বলে দিচ্ছি। তার কারণ ট্রান্সপিরেশনের মাধ্যমে উদ্ভিদ বা প্ল্যান্টগুলো তার বডিতে যে এক্সেস ওয়াটারটা আছে সেটা বের করে দিতে পারে এবং ওয়াটারের ব্যালেন্স রাখতে পারে, সো এই জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট, a car had traveled 3 km in first 10 minutes. In next 30 minutes, it traveled 25 km, and in last 17 minutes, it covered a difference 17 km. What was the average speed of the car? একটি মোটর গাড়ি প্রথম 10 মিনিট সময় 3 কিলোমিটার, পরে 30 মিনিটে 25 কিলোমিটার এবং শেষ 20 মিনিটে 17 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। গাড়িটির গড় দ্রুতি কত? আচ্ছা, তো এখানে প্রথম আমরা কি করব, গাড়িটি যত ডিস্টেন্স অতিক্রম করেছে এখানে যতগুলো আছে সবগুলো আগে প্লাস করে দেখব। যেমন 10 মিনিটে 3 কিলোমিটার আছে, তারপর 30 মিনিটে 25 কিলোমিটার, তারপর 17 কিলোমিটার। তাহলে 3 + 25 + 70, 3 + 25 + 17 কিলোমিটার সে টোটাল অতিক্রম করেছে। তাহলে কত হয়? 45 কিলোমিটার। আচ্ছা, এবার এই 45 কিলোমিটার যে হয়েছে সেটা কতটুকু সময়ে কভার করেছে, ওটার জন্য যদি আমরা দেখি, প্রথমে 10 মিনিটস, তারপরে 30 মিনিটস, তারপর 17 মিনিটস। 10 + 30 + 17 মিনিটস, তার মানে এখানে লাগলো 57 মিনিটস। আচ্ছা, তাহলে 40 কিলোমিটারটা সে অতিক্রম করলো 57 মিনিটসে। গাড়ির অ্যাভারেজ স্পিড বা গড় দ্রুতি বের করতে বলেছে। তো আমরা জানি স্পিডের ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি, ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম হয়। আচ্ছা, এখন যেহেতু এটা কিলোমিটারে আছে, এটাকে আমরা কি করব, আওয়ারে নিয়ে যাব। তাহলে আমরা বলতে পারি, আমরা জানি 60 মিনিটসে কত হয়, 1 আওয়ার হয়। তাহলে 57 মিনিটসে কত আওয়ার হবে, এত আওয়ার। ঠিক আছে, তাহলে এই আওয়ারটা বসবে এখানে 57/60। তাহলে এবার এটাকে লিখতে পারি, 60টা উপরের দিকে উঠে যাবে, একটু কাটাকুটি যদি করি, এত ইউনিট কি হবে, কিলোমিটার পার আওয়ার। তো এবার এটাকে যদি আমরা ভাগ করি, অ্যাকচুয়ালি
তো 47.367, তো আমরা এটাকে 47.37ও লিখতে পারি, 37 কিলোমিটার পার আওয়ার। সো এটা হচ্ছে আনসার। নেক্সট কোয়েশ্চেন, ইলেকট্রিক কারেন্ট প্রডিউসেস হিট, মেনশন টু প্র্যাকটিক্যাল ইউজ অফ ইট ইন আওয়ার ডেইলি লাইফ। তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হয়, দৈনন্দিন জীবনে দুইটা ব্যবহারিক প্রয়োগ, একটা হচ্ছে ইলেকট্রিক ক্যাটেল, গিজার, ইলেকট্রিক টোস্টার, তোমরা এগুলো লিখতে পারো। নেক্সট, হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন আর্টারি অ্যান্ড পালমোনারি আর্টারি। তো ধমনী আর ফুসফুসীয় ধমনীর মধ্যে পার্থক্যটা হচ্ছে আর্টারি দিয়ে অক্সিজেনেটেড ব্লাড, অক্সিজেনযুক্ত রক্ত প্রবাহিত হয়, আর পালমোনারি আর্টারি দিয়ে ডিঅক্সিজেনেট ব্লাড বা অক্সিজেন কম আছে সেই রক্তটা প্রবাহিত হয়। এটা হচ্ছে মেইন পার্থক্য। আরেকটা লিখতে পারো, আর্টারির মধ্যে দিয়ে যখন অক্সিজেনযুক্ত রক্তটা যায় তখন প্রেশার খুব হাই থাকে, আর এখানে প্রেশারটা লো থাকে। নেক্সট কোয়েশ্চেন, ভিনিগারের সাথে বেকিং সোডার বিক্রিয়ায় যে গ্যাসটি উৎপন্ন হয় তাকে চুন জলের মধ্যে চালনা করলে কি পরিবর্তন লক্ষ্য করা যাবে? দ্য গ্যাস ইভলভ ইন দ্য রিয়েকশন বিটুইন ভিনিগার অ্যান্ড বেকিং সোডা ইজ পাসড থ্রু লাইম ওয়াটার, হোয়াট চেঞ্জ উইল ইউ অবজার্ভ? তো প্রথমে এটা বুঝতে হবে, একটু আগেও আমরা ওই ডিফারেন্সে বলেছিলাম কী করে আইডেন্টিফাই করবে। ভিনিগার মানে কি? এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাসিটিক অ্যাসিড, এটা বেকিং সোডা বিক্রিয়া করেছে, তার মানে কী গ্যাস উৎপন্ন হবে? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডটাকে চুন জলের মধ্যে দিয়ে চালনা করলে কি হয়? স্বচ্ছ চুন জল ঘোলা হয়ে যায়। ব্যাস, এই কথাটাই এখানে লিখবে। নেক্সট, ইনস্পাইট অফ বিং গ্রিন হোয়াই পিচার প্ল্যান্ট হান্টস ফর ইনসেক্টস। কলসিপত্র উদ্ভিদ সবুজ হওয়া সত্ত্বেও পতঙ্গ শিকার করে কেন? তার কারণ কলসিপত্র যে জায়গায় হয় বা যে জায়গায় জন্মায় সে মাটিতে নাইট্রোজেনের ডেফিসিয়েন্সি থাকে, তো পতঙ্গ শিকারের মাধ্যমে সে তার এই যে নাইট্রোজেন ঘাটতিটা সেটা পূরণ করে পতঙ্গ খেয়ে। নেক্সট, লাস্ট কোয়েশ্চেন, রাইট সিমিলারিটিস বিটুইন কনভেক্স লেন্স অ্যান্ড কনকেভ মিরর। উত্তল লেন্স এবং অবতল দর্পণের মধ্যে সাদৃশ্য লিখো। তো তোমরা এখানে সাদৃশ্য লিখতে পারো যে দুইটার ক্ষেত্রে রিয়েল ইমেজ তৈরি হয়, ইনভার্টেড ইমেজ তৈরি হয়, উল্টানো প্রতিবিম্ব, ম্যাগনিফাইড ইমেজ তৈরি হয়, বিবর্ধক প্রতিবিম্ব তৈরি হয়। ঠিক আছে? সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।